Hello everyone, welcome to my channel English Classroom. আমি সরবদা। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সরবদা আজকে উপস্থিত করতে যাচ্ছি ক্লাস 7 মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 বিষয় ইংলিশ। তো দেখো যে মডেলটা তোমাদের দিয়েছে এখানে অ্যাক্টিভিটিতে আসার আগেই প্রথমেই তোমাদের একটা ছোট্ট প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, যেটা নেওয়া হয়েছে টেক্সট বইয়ের লেসন নাম্বার 9 থেকে, জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। খুব দ্রুত যে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে খুব দ্রুত আমি একবার বলে যাচ্ছি, একবার দেখে নাও, তারপরে অ্যাক্টিভিটি কোশ্চেন আনসার আসছে। ঠিক আছে, দেখো, ইন 1869 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস যোগদান করেছিলেন হেয়ার স্কুলে। অ্যান্ড 6 years later হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, এবং ঠিক 6 বছর পর তিনি যোগদান করেছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে। হি পাস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং কলকাতার সেন্ট জেভিয়ার কলেজে ভর্তি হন। ইট ওয়াজ হিয়ার, এখানেই, দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট, তিনি সংস্পর্শে এসেছিলেন উইথ জেসুইট ফাদার ইউজেন লাফন্ট, এখানেই তিনি জেসুইট ফাদার ইউজেন লাফন্টের সংস্পর্শে বা সান্নিধ্যে এসেছিলেন। হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট, তার আগ্রহ বাড়িয়ে তুলতে, ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে তার আগ্রহ বাড়িয়ে তুলতে যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ল্যাটার, পরবর্তী সময়ে, বোস ওয়েন টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ডে গিয়েছিলেন। অ্যান্ড সিকিউর অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ, এবং ক্রিস্ট কলেজে ভর্তি হয়েছিলেন, কেমব্রিজের ক্রিস্ট কলেজে, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে পড়াশুনো করার জন্য। ইন 1884 1884 সালে হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপজ, তিনি ন্যাচারাল সায়েন্স ট্রিপজ এটি পেয়েছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নিয়েছিলেন। তো এই গেল প্যাসেজটা। এবার দেখো এখান থেকে যে অ্যাক্টিভিটি 1-এর এর দাগের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, দুটো কলাম করা আছে, হোয়েন আর হোয়াট হ্যাপেন্ড। দেখো 3টে সাল দেওয়া আছে এবং বলতে হবে ঠিক সেই সালগুলোতে কি হয়েছিল, কি ঘটেছিল। প্রথমেই দেখো 1869 1869 সালে, দেখো কিরম করেছি। হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল না, বোস জয়েন্ট হেয়ার স্কুল। ঠিক আছে, তারপর 2 1875 1875 সাল, কী হয়েছিল না, বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল। ঠিক আছে, সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। তারপর আছে 3 1884, এই সালে কী হয়েছিল না, দেখো, বোস রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রিপজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। ঠিক আছে, তো এই গেল এর দাগ। এবার চলে আসি অ্যাক্টিভিটি 1-এর আন্ডারে বিয়ের দাগ। এখানে 3টে প্রশ্ন দেওয়া আছে, হয়েছে। তো দেখো প্রথম প্রশ্ন, দেখো, ফ্রম হুইচ স্কুল ডিড জেসি বোস পাস এন্ট্রান্স এক্সামিনেশন, কোন বিদ্যালয় থেকে, কোন স্কুল থেকে জগদীশচন্দ্র বোস প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন। আনসার দেখো, জেসি বোস পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার স্কুল। ঠিক আছে, তারপর চলে এসো 2, হু ইনফ্লুয়েন্সড বোস, কে বোসকে প্রভাবিত করেছিলেন টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করার জন্য।
কে উদ্বুদ্ধ করেছিলেন বা কে প্রভাবিত করেছিলেন? আনসার দেখো, জেসুইট ফাদার ইউজিয়ান লাফন্ট ইনফ্লুয়েন্সড বোস টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। ওকে, তারপর নাম্বার 3, ইন হুইচ কলেজ অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের কোন কলেজে ডিড বোস টেক অ্যাডমিশন, বোস ভর্তি হয়েছিলেন? আনসার দেখো, বোস টুক অ্যাডমিশন, ডিড দ্য কোশ্চেন আছে, বোস টুক অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ অফ ইংল্যান্ড। ঠিক আছে, তো এই গেল বিয়ের দাগ। এবার চলে আসি অ্যাক্টিভিটি 2। দেখো এখানে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। বেসিক্যালি এখানে কিন্তু যেটাগুলো দিয়েছে সেগুলো কিন্তু ডিগ্রি চেঞ্জ। ঠিক আছে, তো দেখো চলে আসি নাম্বার 1, দ্য চিতা ইজ দ্য ফাস্টেস্ট অ্যানিম্যাল। চিতাই বলছে সব থেকে দ্রুতগামী অ্যানিম্যাল। এটা করতে বলেছে ইউজ পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, মানে এখানে ফাস্টেস্ট আছে মানে সুপারলেটিভ ফর্মে আছে, এটাকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে, তার মানে ফার্স্ট হবে। দেখো আনসার দেখো, নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। এগুলো আনসার করার সময় খেয়াল রাখবে যে অ্যাডজেক্টিভটা আমরা চেঞ্জ করলাম, মানে যে ডিগ্রিতে আমরা চেঞ্জ করলাম, এখানে দেখো ফার্স্ট পজিটিভ ডিগ্রি, সেটাকে আন্ডারলাইন করে দিলে ভালো হয়। ঠিক আছে, তারপর চলে এসো 2, ভেরি ফিউ কুইন্স ওয়ার অ্যাজ পাওয়ারফুল অ্যাজ এলিজাবেথ ফার্স্ট। এটা করতে বলেছে সুপারলেটিভ ডিগ্রি। খুব কম সংখ্যক রানী ছিলেন যারা এলিজাবেথ ফার্স্টের মতো এত পাওয়ারফুল শক্তিশালী। তাহলে আনসার দেখো, এটা করতে বলেছে সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে এলিজাবেথ ফার্স্ট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল কুইন্স। আছে ভেরি ফিউ দিয়ে আছে পজিটিভ ডিগ্রি, তার মানে এটা যখন আমরা সুপারলেটিভ করব তখন আমাদের ওয়ান অফ দি দিয়ে আনসার করতে হয়। ঠিক আছে, তারপর দেখো 3, নো আদার গার্ল অফ আওয়ার স্কুল ইজ সো প্রিটি অ্যাজ তানিয়া। বলছে আমাদের স্কুলের কোনো মেয়েই তানিয়ার মতো এত সুন্দর নয়, মিনস সুন্দরী। তাহলে এখানে আছে দেখো প্রিটি বলা আছে মানে সুন্দর, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, পরিবর্তন করতে বলেছে কম্পারেটিভ ডিগ্রি। তো দেখো তার মনে হয়ে যাবে প্রিটিয়ার। কীরকম আনসার দেখো, তানিয়া ইজ প্রিটিয়ার দেন এনি আদার গার্ল অফ আওয়ার স্কুল। ঠিক আছে, তো আন্ডারলাইন করে দেবে প্রিটিয়ার। তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি 2। চলে আসি অ্যাক্টিভিটি 3। এখানে দেখো দুটো কলাম করা আছে, কলাম এ আর কলাম বি। এখন এ কলামের মধ্যে কয়েকটা ওয়ার্ড বলা আছে যেগুলো ডিটেলস বলা আছে, কিন্তু বি এর সঙ্গে ম্যাচ করতে হবে। তো দেখো প্রথমেই আছে ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট মানে হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী। হচ্ছে ডাক টিকিট সংগ্রহকারী, এটা কোনটা হবে একবার আনসার বলে যাচ্ছি দেখো, ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস। ওকে, তারপর দেখো 2, অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে ডিটেলস হবে দেখো, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। হয়েছে, যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের বলবো অ্যাথেইস্ট। তারপর দেখো স্কাল্পটার। স্কাল্পটার মানে হচ্ছে ভাস্কর। তাহলে এটা কোনটা হবে, অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার্স, তাদের কি বলবো স্কাল্পটার। তারপর 4, অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি মানে হচ্ছে মধুমক্ষীশালা, যেখানে মৌমাছিরা থাকে। বুঝছে, তাহলে কীরকম হবে আনসার, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। ওকে, তারপর চলে আসছি নাম্বার 5, পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী বা নিরাশাবাদী। কীরকম আনসার দেখো, ওয়ান হু হ্যাজ দ্য নেগেটিভ আউটলুক ইন লাইফ। জীবনের নেতিবাচক দিকটা যারা দেখে তারাই হচ্ছে হতাশাবাদী। ওকে, তারপর দেখো 6, ইনএভিটেবল। ইনএভিটেবল মনে হচ্ছে অবশ্যম্ভাবী, এটা আনসার হবে সার্টেন টু হ্যাপেন। ঠিক আছে, তো এই গেল অ্যাক্টিভিটি 3। এবার চলে আসি অ্যাক্টিভিটি
4। এখানে দেখো কি বলেছে, একটা লেটার আছে কীরকম না, কোশ্চেনটা দেখো, সাপোজ ইউর কাজিন হ্যাজ নেভার বিন টু ইউর ভিলেজ। তোমার কাজিন মানে তুতো ভাই বোন কখনো গ্রামে আসেনি। রাইট এ লেটার ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস টু হিম অর হার। তাকে একটা চিঠি লেখো ডিসক্রাইবিং ইউর ভিলেজ, তোমার গ্রামের বিবরণ দিয়ে, অ্যান্ড ইনভাইটিং হিম অর হার, তাকে নিমন্ত্রণ করো, আমন্ত্রণ করো, টু ভিজিট টু ইউর ভিলেজ, তোমার গ্রামে আসার জন্য। ঠিক আছে, তো দেখো এটার আনসার করেছি আমি এরকম, মাই ডিয়ার প্রণয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবে, দুটো অ্যাড্রেস লিখতে হয়, যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস দিতে হয় একদম ফ্রন্টে সামনে ডান দিকে। মাই ডিয়ার প্রণয় যেখানে লেগেছে, প্রণয় হচ্ছে আমার কাজিন, তো ওই সোজা ডান দিকে আমার অ্যাড্রেস মানে যে চিঠি লিখছে তার অ্যাড্রেস, আর একদম চিঠির শেষে, একদম চিঠির শেষে বাঁদিকে সেখানে কিন্তু ওই প্রণয়ের অ্যাড্রেস, অর্থাৎ আমার কাজিনের অ্যাড্রেস, যাকে আমি চিঠিটা লিখছি। ঠিক আছে, তো দেখো চিঠির বিষয়বস্তুটা একটু দেখে নাও। মাই ডিয়ার প্রণয়, আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল আমি তোর চিঠি পেয়েছি, অ্যান্ড বিকেম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, জেনে খুব খুশি হয়েছি যে অল অফ ইউ আর ওয়েল, তোরা সকলেই ভালো আছিস, উইথ দ্য ব্লেসিং অফ গড, ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরের আশীর্বাদে, সো আই অ্যাম, আমিও তাই। স্ট্যান্ডা, হিয়ার ইন দিস লেটার, এই চিঠির মধ্যে, আই অ্যাম গোয়িং টু শেয়ার উইথ ইউ, আমি তোর সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, ভাগ করে নিতে যাচ্ছি, এ ব্রিফ অ্যাকাউন্ট অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে। আই থিঙ্ক, আমার মনে হয়, ইট উড ডেফিনেটলি প্লিজ ইউ, অবশ্যই এটা তোকে খুশি করবে, অ্যাজ যেহেতু ইউ হ্যাভ নেভার ভিজিটেড এ ভিলেজ সোফার, যেহেতু এখনও পর্যন্ত তুই কোনো গ্রামে ভ্রমণ করিস নিস। ইট ইজ এ স্মল ওয়ান, এটা খুব ছোটোখাটো একটা গ্রাম, অ্যান্ড নট অ্যাজ ক্রাউডেড অ্যাজ এ টাউন, শহরের মতো এত ভিড়ভাট্টাপূর্ণ নয়, বাট স্টিল, কিন্তু তবুও, তথাপি, ইট ইজ এ চার্মিং প্লেস টু লিভ ইন, বসবাসের জন্য এটা একটা খুব মনোরম জায়গা। পিপল লিভিং হিয়ার আর সিম্পল, অনেস্ট অ্যান্ড ভেরি মাচ সোসিয়েবল, এখানে বসবাসকারী মানুষজন খুব সহজ সরল, সৎ প্রকৃতির এবং খুব সামাজিক। বাট কিন্তু দ্য মোস্ট এনজয়েবল থিং ইজ দ্য ন্যাচারাল বিউটি, সব থেকে উপভোগ করা জিনিস যেটা এখানে, সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড কোয়াইটনেস, এবং তার প্রশান্তি। দ্য বার্ডস উইল সার্টেনলি হেল্প ইউ টু গেট আপ ইন দ্য মর্নিং, পাখিদের গানে তোমার ঘুম ভাঙবে। দ্য এয়ার রিমেন্স ফ্রেশ অ্যান্ড পিওর, এখানকার বাতাস সেটাও বিশুদ্ধ পরিশ্রুত, থ্রু আউট দ্য হোল ইয়ার, সারা বছর ব্যাপী। ইউ ক্যান মেক এ গুড ফ্রেন্ডশিপ উইথ দ্য রিভার, তুমি ওই নদীর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে, ক্লোজ উইথ ইটস ওন সুইট উইল, যে নদী বয়ে চলেছে তার আপন ছন্দে, ক্লোজ টু আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে। ইউ ক্যান অলসো গেট ফ্রেশ ভেজিটেবলস হিয়ার, তুমি এখানে টাটকা, ফ্রেশ মিন্স টাটকা, হচ্ছে সদ্য, ভেজিটেবলস, এখানে তুমি টাটকা ভেজিটেবলস পাবে, শাকসবজি পাবে। ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে, ইউ মে হ্যাভ এ লিটিল রেসপাইট, তুমি একটু মুক্তি পাবে, হিয়ার ইন দিস চার্মিং অ্যাটমসফিয়ার, এই মনোরম পরিবেশের মধ্যে এসে, অফ দি ভিলেজ, এই গ্রামের। অ্যান্ড ইউ উইল গেট এ সুদিং সেন্সেশন, একটা অনুভূতি, একটা প্রশান্তিদায়ক একটা অনুভূতি তুমি পাবে, তৃপ্তিদায়ক একটা অনুভূতি তুমি পাবে, ইন দ্য মিডিস্ট অফ নেচার, এই প্রকৃতির মাঝে। সো, সুতরাং, আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আন্তরিকভাবেই আমি তোমায় অনুরোধ করছি বা আমি তোকে অনুরোধ করছি, টু ভিজিট টু আওয়ার ভিলেজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব আমাদের গ্রামে ভিজিট করার জন্য। ওকে, এই গেল মেন বিষয়। এবার মেন বডিটা গেল এটা, নো মোর টুডে, আজ আর না, মোর হোয়েন উই মিট, আরও কথা হবে যখন আমরা সাক্ষাৎ করব। ইউর লাভিং ব্রাদার বলে নিজের নাম দেবে, আমি আমার নাম দিয়েছি, আর ঠিক ওই সোজা বাঁদিকে হয়েছে বন্ধুর অ্যাড্রেস। সো, এই গেল তোমাদের চিঠিটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও
আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।